আরে দোস্ত আমি সুসাইড করব। আমার কি বাবা কি তো বাবা এই বয়সে অন্য ছেলে 3000টা জিএফ নিয়ে ঘুরে আর আমার জীবনে একটাও নাই। বাবা বাবা আমি খুব সমস্যায় আছি বাবা, আমাকে দেখেন একটু বাবা। বাবা বাবা একটি জরুরি বিষয়ের জন্য আপনার কাছে আসছি, খুব জানার বেশি দরকার। বাবা আপনি কিছু এ বৎস, আমি সব জানি। আপনি জানেন? হ্যাঁ, তোমার কি সমস্যা আমি সব জানি। তারপর বৎস, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো। কারোর কাছে বলতে পারি না, তো আপনার কাছেই বলি। অনেকের কাছে শুনেছি আপনি নাকি একমাত্র এই সমস্যার সমাধান দিতে পারেন। তাই আমি ছুটে আসলাম। তো যে বিষয়টার জন্য আসলাম আপনার কাছে, আমার না সমস্যা, বেশিক্ষণ স্থির থাকতে পারি না, আপনি একটু দেখেন। বাবা 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 ও বাবা আমাকে একটু দেখুন। বৎস, তোমার সব সমাধান হয়ে যাবে। অবশ্যই হবে তো। তুমি তোমাদের বাড়ির পেছনে যে খালটা রয়েছে, হ্যাঁ সেই খাল থেকে হ্যাঁ কলস ভর্তি পানি এনে হ্যাঁ সেই কলস থেকে হ্যাঁ একটি মগ ভর্তি করবা। হ্যাঁ সেই মগ থেকে একটি পাতিলের মধ্যে হ্যাঁ আধা সড়াক হ্যাঁ পানি নিয়ে হ্যাঁ সেই পানি হ্যাঁ রসুন ভিজিয়ে হ্যাঁ তুমি জাল দিয়ে গরম করে হ্যাঁ খেয়ে নিবা বৎস। বাবা একটা সমস্যা আছে। কি সমস্যা? বাবা আপনি যে বললেন আমাদের বাড়ির পিছনে খাল, জি। ওই খালে তো আমরা পায়খানা করি। নো প্রবলেম বৎস, তুমি সেখান থেকে তোমাকে এনে খেতে হবে। বাবা এটা কি বলছেন? সেখান থেকে তোমাকে এনে খেতে হবে। ওকে বাবা, তুমি যাই বলো তাই। বৎস, বৎস, তোমার যদি কোনো সাথী সঙ্গী থেকে থাকে আর কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমার এই ঢঙ্গি বাবার কাছে তুমি নিয়ে আসবে বৎস। অবশ্যই কোনো সমস্যা নেই, এক নিমিষেই তোমার এই ঢঙ্গি বাবা সব সমাধান করে দেবে। যা তুই এখান থেকে যা। বন্ধুরে তোর পিরিত ভালা না। কি রে দোস্ত, তোর এই অবস্থা কেন? মানে তুই কেমনে মন মরার মতো বসে রয়েছিস, মানে রাস্তার পাশে দাঁড়ায় রয়েছিস, কাহিনী কি? মাঠে যাস না খেলাধুলায়? আমার কিছু ভাল লাগে না রে দোস্ত, আমি সুসাইড করব। আমার কিচ্ছু ভাল লাগে না। তুই কচ কি সুসাইড করবি গেলা? আরে ভাই এই বয়সে অন্য ছেলে 3000টা জিএফ নিয়ে ঘুরে আর আমার জীবনে একটাও নাই। ও মাই গড, তুই কি কইতাছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? আর তো মাথা ঠিক আছে, মানে আমার আমি এই বাঁচবো না। বয়সে তোর জিএফ নাই বলে তুই সুইসাইড করবি? মাগার কেলা কি হয়েছে তো? আবার এই দেখ, আর কোনো সমস্যা নাই। এই সমস্যা লাগে আমাকে, তুই সুইসাইড করবি? সুসাইড করব আমি। আবে এলা তোর মাথা ঠিক আছে কেলা? আমার বাচ্চা দেখে আর কি হইব? মানে দেখি তোর মোবাইলটা, তোর মোবাইল কিনা দিচ্ছে কেলা? কেমতে এটা নিচুস কেমতে? আরে ব্যাগ ভাই দিয়ারি। আচ্ছা তুই কি ডিসাইড করে আনছো যে সুসাইড করবি? হ্যাঁ সুসাইড করব। আবে এলা তোরে নিয়ে তো মাগার মহা টেনশনে আছি। বলছে পিরিত করা মহা মুসিবত, তারপরে আবার সুইসাইড করবা যেটা চোস। আচ্ছা একটা কথা আছে, এই তোর জন্য একটা মানে ভালো একটা সলিউশন আছে ভাই, যদি কোনো ব্যবস্থা পারো যায় আমার করে দিতে ভাই। অবশ্যই অবশ্যই। কারণ তুই তো আমার খুব কাছের ফ্রেন্ড। আমি জানি। আচ্ছা এখন হয়েছে কি, রাফসান আছে না, রাফসান নাকি এক ঢঙ্গি বাবার কথা বলছে। এখন ঢঙ্গি বাবা, ও মনে হয় ঢঙ্গি বাবার কাছে গেছিল, ভালো উপকার পাইছে। মাগার কি ওষুধ দিচ্ছে এটা কইলো না। যাই হোক, রাফসান করে নিয়ে আনতে পারো। রাফসান রে আমি, রাফসান এদিকে কোথাও ছিল। রাফসান দোস্ত এদিকে আসো, তুই এদিকে দোস্ত, মহা মুসিবতে আছি। মাগার হালাই কইতাছে জিএফ নাই বলে নাকি ও আত্মহত্যা করবো, মাগার সুইসাইড করবো। এটা খুব খারাপ।
এ আজকালের পোলাপানে যে কি হইলো মাগার বুঝি না, এ তো তোর সাগরিত, তোর যা চেহারা, তোর যা বডি মাগার মনে হইতেছে চাইনা থেকে বান্ধায় আনছো। তো আমাকে এইরকম না কইরা আমাকে তুই যাও এক হারাই কি কথা চোস। আচ্ছা আমাকে মেড ইন চাইনা গো মতো। আমাকে এখানে দাঁড়ানো মানেটা কি আমি বুঝতে পারলাম না। কেন ডাকলি তোরা? কেন ডাকলাম না, এদিকে তোমার বন্ধু সুইসাইড করতেছে, আমাকে তুমি আবে হালাই মন্দাই কইতাছে আগে একটা লাত্তি মারি। কেন সুইসাইড করবে কেন? সুইসাইড করবো কেলা, এটাই তো কথা। তুমি সুইসাইড করবা কেলা, কও না কেলা। আরে দোস্ত ভাই, আমার যদি কোনো ব্যবস্থা আর ভাই আমার করে দে, আমার জিএফ নাই, দেখো আমি মরে যাব ভাই। ভাই যদি তোর কোনো ভাই ভাই আমার এই হালাই দাঁড়া, তুই দাঁড়া এদিকে সালা জিএফ নাই বলা মইরা যাইবো গা। আজকাল কি হইছে দেখো। আরে বাবা দেও ঘাইমা গেছে পোলাই। আচ্ছা বুঝতে পারছি। এই শুন, তুই না কোন ঢঙ্গি বাবার কথা বলছিলে? হ্যাঁ আছে আছে। ভাই ভাই আমার তোর বাবা আচ্ছা, দাঁড়া, ভাই ভাই আমার বাবা দেখ অবস্থা। ভাই আমার তাহলে লয়ে যা। আবে হালাই তুই থাম একটু, তোর কি শুরু সমস্যাটা করছস এই বুঝতে সব? পারছি। তুই দাঁড়া, আমি ওখানে গেছি। ভালো লাগতাছে না। কথা হচ্ছে যে আমার ঢঙ্গি বাবা যে বাবার কাছে গেছি, বাবা কিন্তু খুব মানে তো বুঝতেই পারছো। তাহলে আমার নিয়ে চল তোর বাবা। এই ভাই একটা কথা শুন আমার, তোর যা লাগে কো। এই মাগার এই হালারে তোর ঢঙ্গি বাবার কাছে লইয়া যা, যা পারে দে। আমি হালাই মইরা গেলে তো মাগার আঙ্গুর কহালে দূর। হ্যাঁ আমাদের অনেক সমস্যা হবে, এটা তো বুঝতে পারছি, কিন্তু আমাদের বন্ধু মানুষ এইভাবে নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ। এটা তো আমি হতে দিতে পারি। এইটাই তো বলতাছি। আচ্ছা, ঠিক আছে। এই যা যা তুই ঢঙ্গি বাবার কাছে নিয়ে যা। আচ্ছা, আমি আচ্ছা। যা যা। তবে একটা কথা, কি কথা? আমার ঢঙ্গি বাবা কিন্তু যে কোনো সময় দেখা করতে, তোর ঢঙ্গি বাবার এখন পাবি কোথায়? তার একটা রুটিন আছে। হুম? এই রুটিনে এই সময় গেলে ওকে পাবেন, আর ওই সময় গেলে ওই জায়গায় পাবেন। এ মামা এক সময় গেলে এখন ওকে তো মাগার বিকাল চলতাছে, এখন ঢঙ্গি বাবা তোমার কোথায় আছে? হ্যাঁ তার একটা সলিউশন আছে অবশ্য, দেখি কোন জায়গায় আছে। তার একটা রুটিন অবশ্য আমার কাছে। বাবারে বাবা, ঢঙ্গি বাবু যে এখন রুটিনে চলে। হ্যাঁ এখন প্রায় কটা বাজে? এখন তো বাজে দেখা যায় 5:50। ও হ্যাঁ, এখানে রুটিনে পাচ্ছি আমি এই তো পাটকেতের ছিপা চাপাই থাকে। হোয়াট? তোর বাবা পাট কেটে চিপাই কি করে এখন? আরে দেনে আছে দেনে। মানে কি এ ধ্যান করার জন্য কি এখন পাট কেটে যাইতে হয় নাকি? এ তোর হ্যাঁ, এটা কি বাবা নাকি ঝামেলা? আরে এটা রুটিন রুটিন। কি এর রুটিন পুলা, তুই কি এগুলো এটা কি বাবার কইতাছস? এছাড়া আমার কাছে কোনো সলিউশন নাই, যদি যেতে পারো এখন তুই কি করবি? এই আমার নিয়ে যাও, আমার বাঁচাও, আমার বাঁচাও, আমার নিয়ে যাও ওখানে। বাবা আমি তোর কাছে মাপ চাই, মাগার যা পারে লইয়া যা, যা করার কর। বাবা কিন্তু মাগার চিপাই চাপাই আছে। আমারে চিপাই চাপাই নিয়ে যাস না। যা যা যা, আজকাল কি যে হইছে পোলা পানগো। আরে যা এখান থেকে, যাবি না লাত্তি মারমু, যা এখান থেকে। আরে যা, নিয়ে যাও, আমার। দেরি করছ কেলা? যাচ্ছি। পাকনামি শুরু করছো, এগুলো ভালো লাগে না। ধ্যাৎ তেরি বাবা। কিরে দোস্ত, তুই আমার এই কোন সিবা চাপাই মাঝে লয়ে দে, কই তোর বাবা? আরে লোকেশন তো এখানেই দেখাচ্ছে, কিন্তু পাচ্ছি না। এখানে আছে, এখানে আছে বাবা, এখানে আছে। এখানে কই? বাবা, ও বাবা, বাবা, বাবা তো এখানে। বাবা বের হয়ে এসো, বাবা যোগ্য বন্ধ করো, বের হয়ে এসো। এই তো আমার বাবা, হুম ভুলানো ও মহান, অতি মহান, ওনার তুলনা হয় না এলাকায় জুড়ে, শুধু তারই। বলছো আমি ধ্যানে মগ্ন ছিলাম, কেন আমাকে তোমরা এইভাবে ডিস্টার্ব করলে? আপনি বলছিলেন যেন কোনো গ্রাহক নিয়ে আসে, তাই আমি নিয়ে আসলাম। বাবা বাবা আমার বাঁচাও, বাবা বাবা আমার বাঁচাও, বাবা 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 আমার বাঁচাও, বাবা আমি মরে যাও। বাবা কি এটা বাবা? কি গন্ধ রে? হায় হায়, কি গন্ধ? এগুলো কি সব বুঝে গেল নাকি? আরে বাবা এটা কি মনে হচ্ছে? এটা বাবা আসলে হচ্ছে কি, এগুলো হচ্ছে তাহলে কোনটা বাবা তারা মানে তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যে এই নাটকটি করেছি তার কারণ হচ্ছে এরকম যে বাবা টাবা সাজে, এরকম ডাবা গাবা দাদা, এগুলো সব গাঞ্জাখুর, আর এই আছে ভুলভাল সব বাবা বাবা সাজা মানে তো এগুলো ভুলভাল। ঠিক আছে, তো আপনারা কেউ ভুলভাল বাবার কাছে যায় না। আর এরকম যে ওষুধ আমি আর ইনশাআল্লাহ যাব না। আমার জীবনে আর ভাই আমার দরকার নাই, বাবা দ্বারা আমার যাওয়ার লাগতো না, দরকার নাই আমার। এইরকম কোনোদিন জিএফটিএফ এগুলোর জন্য কেউ না, সুসাইড না, করবেন না, না, যাবো না। ঠিক আছে? ওরাও জীবনে আর বাবার কাছে যাবে না, ও আর কোনোদিন বাবার এরকম আমার ওষুধ খাবে না। সমস্যা নিয়ে আমি বসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, না না অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাবেন, নো প্রবলেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কোনো জিএফটিএফ এগুলোর জন্য, অবৈধ সম্পর্কের জন্য কোনোদিন আপনারা প্রমোট করবেন না। এগুলো আসলে আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো সকলে ভালো থাকুন, দেখতে থাকুন।